সুপ্রিয় বন্ধুরা, খুলনা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে ডিবিটি ফরম্যাট ক্লাস নিলাম চারুকলা ভর্তি কোচিংয়ে। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, কারণ একটু শিক্ষার্থীদের দেখান তারা কাজ করছে। আমাদের ম্যানের অভাবে আমরা ভিডিওগুলো সব আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না। আপনি হোয়াইট বোর্ডে যে এত সময় যে নকশাগুলো দেখতে পাইছেন এগুলোর নাম কি? ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলার নাম তো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত না। আমি বলতে পারি যে কি কি বিষয় দিয়ে করা হয়েছে, কিন্তু এটার এই নকশাগুলোর নাম কি বলেন সুন্দরভাবে। এগুলো জ্যামিতির আঁকা, জ্যামিতিক নকশা। এটা জ্যামিতিক বলছেন কেন? জ্যামিতিক নকশা উচ্চারণ করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। বসেন। এই এটা করছেন, একটু ঘুরাই ধরেন। স্কেল ছাড়া করছেন? হ্যাঁ, আচ্ছা। করতে গিয়ে কি প্রথমে কি দরকার হয়? প্রথমে একটা মাপ, নির্দিষ্ট একটা মাপ। না, প্রথমে আপনি করতে গিয়ে মানে কনফিউশনে ভুগছেন কিনা যে আমি এটা পারবো কি পারবো না? হ্যাঁ, প্রথমে প্রত্যেকটা কনফিউশনে ভুগছি, পারবো কি পারবো না। তারপরে যে বোর্ডের দেখা দেখে যে বোর্ডের যে আকার দেখে ওইভাবে করছি। পারছেন? হ্যাঁ, পারছি। থ্যাংক ইউ। বসেন। আমরা জয়ের সাথে কথা বলবো। জয়, এই জ্যামিতিক নকশা পূর্বে কখনো করছেন? আগে করা হয়নি। এটা উঁচু করে সামনের দিকে একটু দর্শকের জন্য ধরেন। তারটা সব শেষ হয়ে গেল, আপনাদের শেষ হলো না কেন? স্যার ও একটু ছোট করে করছে, একটু বড় করে করছে এই জন্য। আচ্ছা আচ্ছা। তা এমনি আপনার কাছে কেমন লাগছে নকশা? সেগুলো দেখতে সহজ মনে হলেও সহজ না, এগুলো একটু হার্ড আছে। এগুলো তো কোনো স্কেল বা কোনো কিছুর মাধ্যমে দাগ দিয়ে করা না, সিম্পল ভাবে হাতেই করা হয়। আর আপনার স্যার কি স্কেল দিয়ে করছে? তো আপনারা এই যে বিষয়গুলো করছেন, এখানে ভাবার দরকার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যে কি ভাবার দরকার আছে যে একটা খুব কালো, একটা খুব সাদা, এই হিসাবটা রাখতে হবে, তাই না? তার মানে আপনার যথেষ্ট মন মাইন্ড ঠিক রাখতে হবে। কারণ চিন্তা ভাবনা করে ছবিটা তৈরি করতে হবে, ডিজাইনটা করতে হবে, তাই না? এটাকে কি বলা হয়? জ্যামিতিক নকশা। জ্যামিতিক নকশা। জ্যামিতিক ফর্মের মাধ্যমে যে নকশা তৈরি করা হয় তাকে জ্যামিতিক নকশা বলে। জ্যামিতিক নকশা বলে, রাইট? আমরা পরবর্তীতে শামীমের কাছে যাব। শামীম, সামনের দিকে ধরেন। আপনার শরীর খারাপ? জি, কিছুটা শরীর খারাপ। নাজমুলের মানে শেষ হয়ে গেছে, জয়ের অর্ধেক হয়েছে, আপনার এখন তো শুরুই হয়নি, এরকমটা বিষয় কেন? প্রথমে ছোট নিয়েছিলাম, পরে বড় করছি। মানে বুঝতে পারেননি প্রথম? জি, প্রথম। আজকে কি এটা প্রথম করছেন? আমার দিকে তাকান না, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। আজকে আমার জ্যামিতিক ফর্ম আজকে প্রথম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জ্যামিতিক চিত্র। কেন জ্যামিতিক চিত্র বলা হয়? এটা চতুর্ভুজ, ত্রিভুজ অর্থাৎ জ্যামিতিক ফর্মে চিত্রগুলো আঁকা হয়, এজন্য একে জ্যামিতিক চিত্র বলে। চিত্র ঠিক না, চিত্রটা অন্যরকম, এটা নকশা বলতে হবে। নকশা বলতে হবে। ঠিক আছে? জি। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন যে এখানে আমাদের শিক্ষার্থীদের কাজ দেখলেন। আজকে প্রথম এই কাজটা করলাম। আমরা আপনাদের মাঝে তুলে ধরবো সবসময় নিত্য নতুন কিছু। মানে যে পারে না তার কাছে নতুন কিছু, যে পারে সে তার কাছে এটা কোনো বিষয় না, নাকি শামীম? জি। ভুল বলছি না? তাহলে আমি কি একটা বৃত্ত দিলাম, তাই না? তাহলে ভিতরে কি বৃত্ত মোটামুটি তো হয়েছে, পারফেক্ট না হলে তো মোটামুটি হয়েছে, কিন্তু আসলে কি একবারই তো করলাম, এবং হাতটাকে কিভাবে করলাম? ফ্রি হ্যান্ডে। আমরা ফ্রি হ্যান্ডে করছি, তার মানে আমাদের হাতটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের এখন এখানেও আমরা কি করতে পারি, একটু প্লাস চিহ্নের একটু ভাবনা নিতে পারি। দেখেন তো এটা থেকে, কিন্তু এটা আমরা রাখবো না, প্লাস চিহ্নটা আপনারাও যেটা করবেন সেটা একটু ধারণা নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন যে আমরা এখন কি করতে চাচ্ছি। এখন করতে চাচ্ছি আমরা এখানে একটা ছোট একটা বৃত্ত দিয়ে দিলাম, এর মাঝখানে আরো একটা বৃত্ত দিয়ে দিলাম, গেল। এরপরে আমরা দেখি এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে, তাহলে আবার আমরা এখানে একটা বৃত্ত, দেন এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। শামীম কি দেখছেন? জি। ভালো করে দেখেন কিন্তু। শামীমের দেশের বাড়ি কথা বলেন। আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগরে। ওখান থেকে আসছেন কেন খুলনায়? উদ্দেশ্য কি? উদ্দেশ্য চারুকলা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা, মানে বিশ্ববিদ্যালয় পড়ার উদ্দেশ্যে এসেছি। তাহলে বিশ্ববিদ্যালয় পড়ার উদ্দেশ্যে আসছেন, পড়াশোনা সুন্দরভাবে করতে হবে। জি। আজকে পরীক্ষায় কত পেয়েছেন? পরীক্ষায় 26 পেয়েছি। কতর ভিতরে? 35 এর ভিতরে। হ্যাঁ, 35 এর মধ্যে 26। আর
আপনার এখানে হাইয়েস্ট করছে কত আজকে? হ্যাঁ, 31। 31। কত কম আছে আপনার? 5। 5 কম কি এডমিশনের জন্য কেমন ক্ষতি না ভালো? অনেক ক্ষতি। তাহলে পড়াশোনা এটা কি সামনে দিয়ে চেঞ্জ হয়ে যাবে? জি। হ্যাঁ জি। বন্ধুরা, আমরা যে প্লাসের চিহ্নটা দিয়েছিলাম সেই প্লাসের চিহ্নটা আমি মুছে দিতে হবে। বন্ধুরা, আমি ছবি আঁকতে আঁকতে কথা বলতে পছন্দ করি, তাই আমি ছবি আঁকছি আর কথা বলছি। আমার কথায় আমাকে যারা ফলো করেন, আমি ফলো করার মতো কোনো ব্যক্তি না। আমি কখনো কোনো ভিডিওতে বলিনি যে আমি শ্রেষ্ঠ পারি, আমার চেয়ে ভালো কেউ পারে না, এটা কখনো বলিনি আর কখনো কোনোদিন বলবো না। এটা বলাটা উচিত না। আমি মনে করি শিল্পটা একটা সাধনা, এটা যে যত বেশি করবে তার তত সে ভালো একজন দক্ষ মানুষ হবে, সে ভালো কিছু দিতে পারবে আমাদের সমাজকে, আমাদের নবীদের। তো আমি মনে করি আমার 221 জন শিক্ষার্থী ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে, তার মধ্যে থেকে প্রায় 30 থেকে 35 জন শিক্ষক হয়েছে হাই স্কুলের। এই প্রতিষ্ঠানের গর্ব এটাই, তাদের নিয়ে আমরা গর্ববোধ করি। তো আপনার যে নকশাটা এখন করছি, এই নকশাটা আমি বোর্ডে একটু পরে এবার মুছে ফেলবো। এখানে খুব একটা ধারণা দেওয়া হয়, এখানে যারা নবীনরা করছেন তারা বসে বসে দীর্ঘ সময় বসে করতে পারছে, তাদের জন্য এটা ভালো করে করতে হবে, শুধু আমি একটা ধারণা দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা প্রত্যেকটা বৃত্তের বাইরেটা কালো করলে হতো একটা স্টাইল, ডিজাইন মানে আপনার যেভাবে করবেন একই রকম করবেন, মানে একটা মোটিভ যেভাবে করবেন দ্বিতীয় মোটিভটাও সেই একই রকম করার চেষ্টা করবেন। তো এখানে যেহেতু কালো আছে, এখানে সাদা থাকবে, এটাই স্বাভাবিক। এটা মাঝখানটা আমার এইটা কালো করে দিচ্ছি, আবার এইটার ভিতরটা কালো হবে। এখন আবার এটার মাঝখানে কালো আছে, এটার বাইরেটা কালো। এই বন্ধুরা, আমার কিন্তু নকশা, এখন যদি মনে করতাম যে এটা কালো করছি, প্রত্যেকটা বৃত্ত আমি এভাবে কালো করতে পারতাম। আবার প্রত্যেকটা এই ছোটগুলো মাঝখানে যে মিডিলটা দিয়েছি ওটা আবার সাদা রাখলে একটা স্টাইল হতো। এখন হয়েছে একটা কালো, আবার একটা সাদা, আবার একটা কালো, আবার একটা সাদা, এটা একটা স্টাইল হবে। ভুল কিন্তু না, আপনি যেভাবে করবেন আপনার সমস্যা না, শুধু কোনটা একই রকম করার চিন্তা করুন। এখন আমরা এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা একটা বৃত্ত দিয়ে ভরে দিতে পারি, একটা বৃত্ত দিয়ে ভরে দিয়ে আমরা এর মাঝখানে আরো দুইটা বা তিনটা বৃত্ত দিতে পারি। তাহলে আমরা এখানটা বাইরেটা আবার কালো করে দিলাম, এই যে কালো করলাম। এরপরে আমরা আবার এখানে আরেকটা বৃত্ত দিলাম, এর মাঝখানে কিন্তু আমরা আরো দুইটা বৃত্ত দেব। কে কথা বলছে? এখন আমরা কিন্তু এখানটা ব্ল্যাকটা দিলাম, আবার এখানটাও ব্ল্যাকটা দিলাম, যেহেতু আমরা ব্ল্যাকের বড় চারটা আমরা যেহেতু ব্ল্যাক দিয়ে করছি, তাহলে আমরা এটা এই স্টাইলে আমরা করলাম। তো আপনারা দেখুন, একটা বৃত্তর মধ্যে থেকে একটা বৃত্ত নকশা হলো, ত্রিভুজের মধ্য থেকে ত্রিভুজের নকশা হলো, চতুর্ভুজের নকশা চতুর্ভুজের মধ্য থেকে হলো, এরপর আসলো ত্রিভুজ এবং বৃত্ত একটা নকশা আছে। তো এখন আমরা এটা যুক্ত করব। এখন আমরা কি করব? ত্রিভুজ আর বৃত্ত, এখন চতুর্ভুজ আর বৃত্ত নিয়ে একটা নকশা করব এবং ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটা নকশা করব, মানে তিনটা ফর্মের একটা নকশা থাকবে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে
থাকবেন সব সময়। আমরা নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এডমিশন দিবেন তাদের জন্য আমার একটাই কথা, যে শুধুমাত্র যদি আপনি কয়টা ফিগার, একটা দৃশ্য বা দুটা দৃশ্য শিখে যান, কিন্তু ওখানে যে আপনি খুবই বিপদে পড়ে যাবেন, কারণ এটা প্র্যাকটিক্যাল কলেজ, প্র্যাকটিক্যাল বিশ্ববিদ্যালয়, প্র্যাকটিক্যাল পড়াশোনা। তো এখানে যেটা হবে, আপনি চান্স পাওয়ার পরে শিখবেন এটা ভাবছেন, কখনোই এটা সম্ভব না। চান্স পাওয়ার পরের দিন থেকে আপনার এক একটা বিষয়ের উপরে 5 থেকে 6 দিনের এক একটা ক্লাস থাকবে, তখন কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন না, শিক্ষকরা কিন্তু আপনাকে সেই শিখাবে না। ওখানে সবচেয়ে ভালো যারা পারবে, শুধুমাত্র শিক্ষকরা বলবে যে যাটা ভালো হবে বলবে ওটা দেখে সবাই করো। তো আপনি কতটা বিপদে পড়তে যাচ্ছেন বা কতটা বিপদে পড়বেন সেটা একটু ভাববেন, তবে আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন। কারণ আপনার 60 নম্বরের পরীক্ষা পার ক্লাস থাকবে 60 নম্বরের, ওখানে আপনার 48 পেতে হবে আপনার যদি ফার্স্ট ক্লাস আশা করেন। তো প্রত্যেকটা ক্লাসের মার্কে কিন্তু ওখানে কাউন্ট করবে, এবং প্রত্যেকটা ক্লাসের মার্ক নিয়ে কিন্তু আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আপনার নির্বাচিত করবে আপনার পরীক্ষার যে ফাইনাল একটা ইয়ার থেকে অন্য ইয়ারে ওঠার জন্য। তাই আপনি এখন থেকে আপনার সব বিষয়ের উপরে, চারুকলার সব সাবজেক্টের উপরে আপনার ধারণা নিয়ে আপনার সামনে এগোনো উচিত হবে, আমি এমনটা মনে করি। তো আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সবসময় এমন ভাবে শিক্ষা দিয়ে থাকি, তাদের ড্রয়িং ডিজাইন, ল্যান্ডস্কেপ স্কেচ এবং স্টিল লাইফ, লাইন ড্রয়িং এবং পরিপ্রেক্ষিত নকশা, আলপনা, সব ধরনের পোর্ট্রেট, ফুড ফিগার, এই ধরনের বিষয় নিয়ে যান্ত্রিক ড্রয়িং, তারপরে বিভিন্ন পশু পাখি প্রাণী, আমরা বিভিন্ন ভাবে তাদের গাইডলাইন করে আমরা তাদেরকে তৈরি করে আমাদের শিক্ষার্থীদের ইউনিভার্সিটিতে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা আমাদের সম্পর্কে না জানেন তাদের সম্পর্কে আমরা বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, আমাদের পূর্বের ক্লাস, পূর্বের ভিডিও দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন আমাদের কত শিক্ষার্থী ছিল। আজকে মাত্র 3 জন শিক্ষার্থী দেখছেন। আমরা কখনো ব্যবসা চিন্তা ভাবনা করে, এটা বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা করে আমি শিল্প চর্চা করি না। আমার কাছে যারা আসেন, এবং আমার এখানে 20টা বার্নিংস আছে, যেটা নিয়মাবলী, এই 20টা শর্তাবলী যে মানতে পারবে সে এখানে শিক্ষার্থী হতে পারবে, নতুবা এখানে সে কোনোভাবেই ভর্তি ফর্মই পাবে না। এখানে যে কেউ পড়তে পারে না, যে কোনো কেউ পড়ার সুযোগ নাই। আমরা শিক্ষার্থীর মুখ থেকে শুনি একটু বাকিটা। অজয়, ভর্তি হওয়ার আগে আপনাকে কি ভর্তি ফর্ম দেওয়া হয়, নাকি আপনি এখানে নিয়মাবলী পড়ছেন তারপরে ভর্তি হয়েছেন? আগে নিয়মাবলী পড়ছি, তারপরে ভর্তি হয়েছি। এখানে অনেক নিয়মাবলী আছে, তাই তো? 20টা নিয়মাবলী। আচ্ছা, থ্যাংক ইউ। বসেন। নাজমুল, আপনাকে কি ভর্তির সম্পর্কে কথা বলা হয়েছে, নাকি ভর্তির নিয়মাবলীটা আগে দেখানো হয়েছে? ভর্তির নিয়মাবলীটা সম্পর্কে দেখানো হয়েছে। আমি কি ভর্তির নিয়মাবলী মানতে পারবো কি না পারবো, আমি ওগুলো মানতে পারবো বলে খুলনা আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আচ্ছা, আপনি অন্য সব যে ব্যাচ করছেন ইউনিভার্সিটি বা শিক্ষা জীবনে, আপনি কি এই ধরনের শিক্ষা এখানে যা পাচ্ছেন, এই ধরনের শিক্ষার প্যাটার্ন কি অন্য জায়গায় পেয়েছেন কিনা? না, আমাদের জায়গায় এখানে কি শুধু ছবি আঁকা শেখায় না পড়াশোনাও শেখায়? পড়াশোনা শিখে, আমাদের জেনারেল শেখায়, ছবি আঁকা শেখায়, আমাদের দুই সবকিছু শেখায়। থ্যাংক ইউ। আমরা শামীমের কাছে প্রশ্ন করব। শামীম বলেন, এখানে ভর্তি হতে আসলে কি আপনাকে ভর্তি ফর্মের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়ে গেছে? না, এখানে ভর্তি হতে আসলে প্রথমেই ভর্তি নেওয়া হয় না, প্রথমে এখানে কিছু শর্ত দেওয়া হয়, সেই শর্তগুলো মানতে পারলে একজন শিক্ষার্থী এখানে অ্যাডমিট নিতে পারে। আর এখানে কয়টা ভর্তি ফর্মের কার্যক্রম পূর্ণ করতে হয়? এখানে প্রক্রিয়া কয়টা ফর্মে? প্রক্রিয়া 5-7টার মতো প্রক্রিয়া করা লাগে। প্রায় কতটুকু সময় লাগে ভর্তি হতে? সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টার উপরে। বন্ধুরা শুনলেন যে খুলনা আর্ট একাডেমিতে যে কেউ ভর্তি হতে ইচ্ছা করলেই ভর্তি হওয়া যায় না। তাই অনেকে হয়তো ফোন করলে আমরা বলি আপনারা অফিশিয়ালি ভাবে একটু কথা বলেন, আপনারা অফিসে আসুন, আমরা আপনাদের সম্পর্কে তখনই আমরা বিস্তারিত তুলে ধরতে পারবো, কারণ ফোন করলে আসলে সংক্ষিপ্ত সময় কিছু বলা যায় না। তো সকলকে ধন্যবাদ এত সময় যারা ভিডিওটা দেখছেন। পরবর্তীতে আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ভিডিওটা।